জোড়া মন্দিরে চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে বড়জোড়া থানার অন্তর্গত নিরসা গ্রামে। সেই গ্রামেই পরপর তিনটি কালী মন্দির রয়েছে: বড় মায়ের মন্দির, মেজ মায়ের মন্দির এবং ছোট মায়ের মন্দির। গতকাল গভীর রাত্রে কিছু দুষ্কৃতী মেজ মা এবং ছোট মায়ের মন্দিরের তালা ভেঙেই মায়ের গয়নাপত্র নিয়ে চম্পট দেয়। সেই ঘটনা জানাজানি হতেই তারা বড়জোড়া থানাতে খবর দেন এবং খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় বড়জোড়া থানার বিশাল পুলিশ বাহিনী এবং তারা তদন্ত শুরু করেন। এলাকার মানুষের কাছ থেকে জানা যায়, গতকাল গভীর রাত্রে কিছু দুষ্কৃতী ছোট মা এবং মেজ মায়ের মন্দির ভেঙেই মায়ের গয়নাপত্র নিয়ে পালিয়ে যান। সকালবেলায় পুজো করতে এসেই তাদের নজরে পড়ে মন্দিরের তালা ভাঙা। ভেতরে প্রবেশ করার পরেই দেখতে পান মায়ের গায়ের গহনা নেই। তখনই তারা পুলিশকে খবর দেয় এবং খবর পাওয়ার পরেই পুলিশ ঘটনাস্থলে এসে ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় আতঙ্কিত রয়েছে এলাকার মানুষজন। তারা সংবাদ মাধ্যমের কাছে বলেছে, বিগত 70 বছরে এলাকায় এইরকম ঘটনা দেখা যায়নি। এটা কীভাবে হয়েছে আমরা জানি না, তবে রাত 2টা-2টার সময় কুকুর ভেকাচ্ছিল খুব, সেই কারণে আমরা জল হচ্ছিল তো আসতে পারিনি। তারপরে সকালবেলাতে এসে চাবিটা দেখছি নাই। আমার ছেলে পুজো করতে এসছে, এসে দেখছি যে প্রণাম বক্সটা প্রথমেই তোলা হয়ে আর রাখা হয় বাইরে। এসে দেখছে প্রণামী বক্সটা নাই। তারপরে মায়ের মুখের দিকে চা দেখছে, মায়ের সোনার নথ, চোখের তারা, বড় বড় তারা, ওইটাই 1 ভরি ছিল ওই তারাগুলা। আর তার উপরে সোনার চাঁদ বড় আকারে, তার উপরে একটা রূপার চোখ, তারপরে ওই রূপার চাঁদমালা একটি গেছে, চোখগুলো 1 ভরি, আর ওইগুলো সমস্ত মিলিয়ে আর নথটা এখন 1 ভরি, 2 ভরি, 2.5 ভরি মতো গেছে সোনার। কতগুলি মন্দির রয়েছে এবং কটা মন্দির? এবং 3টে মন্দির রয়েছে, বড় মা, মেজ মা, ছোট মা। মেজ মায়ের মন্দিরেও চুরি হয়েছে। মেজ মায়ের মন্দিরে ওই একই চুরি হয়েছে। ওই মুখের জিনিসগুলো আমাদের খোলা হয় না, ওগুলো রয়ে যায়, বাদবাকিগুলো আমরা ঘরে রাখি। এইসব কাজ আমাদের আজ পর্যন্ত হয়নি। আমার 76 বছর বয়স হয়ে গেল, এখনও পর্যন্ত চুরি একবারও দেখিনি আমি 76 বছরে। আমি 12 বছর থেকেই ধরছি। বাইরে থেকে কোনো লোক এসে করছে না, আশেপাশে কোনো লোক এসে এটা? আমাদের সন্দেহটা নাই, কে করেছে আমরা কিন্তু বুঝতে পারছি না। আপনার নাম? আমার নাম গোপালচন্দ্র আকড়ে। ঘটনাটা হয়েছিল বলতে, সকালবেলায় আমারই যা, তার নাম পূজা ফরিকার, ও মন্দিরে প্রণাম করতে এসেছিল। পূজা ফরিকার প্রণাম করতে এসে দেখে যে ওর কাছে যেটা শুনলাম, ও নাকি বললো যে ঠাকুর কাঁপছিল, কাঁপার পরে ও যখন প্রণাম করছে তখন নাকি বলছে প্রণামী বক্সটা নেই। ও সবাইকে যথারীতি দেখেছে যে প্রণামী বক্সটা নেই, তাহলে এটা মায়ের একটা জিনিস, ওর হাত পা কাঁপেছে, ওরও ভয় লেগেছে। ছুটে এসে সবাইকে বলেছে। তারপর আমরা কিছুক্ষণ পর ছুটে এসে দেখি যে প্রণামী বক্স নেই না। তখন আমরা ভাবি কি যে কেউ মাতাল টালটা চুরি করে নিয়ে চলে গেছে। তারপরে কিন্তু আমরা ওই মধ্যে মন্দিরেই থাকি। তারপরে ছোট মন্দিরের যে পুজো করবেন পুরোহিত, উনি যে খুলেছেন তখন দেখছেন তালা ভাঙা। চাবি নিয়ে আসছে, দেখছে তালা ভাঙার পরে কি হয়েছে, আমি তখন ওদের গয়না দেখতে পাইনি। তখন আমি ছুটে এসে বা আমরা কয়েকজন মিলে ছুটে এসে যখন আমরা মন্দির দরজা খুলি, তখন দেখি আমাদের মায়ের গয়না নেই। মানে গয়না নেই বলতে মায়ের টিকলি, সোনার জিভ, তারপরে নাকের নথ, মানে যাবতীয় জিনিস, এমনকি ঘটের ওপরে গামছা শাড়ি দিয়েছিল সেগুলোও নেই। আর প্রণামী বক্সে মোটামুটি আমাদের 12-13 হাজার টাকা পড়ে। আর জিভটা যেটা ছিল সেটা 2.5 ভরি 3 ভরি কাছাকাছি জিভ ছিল। এখানে কতগুলি মন্দির রয়েছে? 3টে মন্দির রয়েছে। মা কালী মন্দির, একটা হচ্ছে বড় মা, একটা হচ্ছে মেজ মা, একটা হচ্ছে ছোট মা। কোন কোন মন্দিরে চুরি হয়েছে? চুরি হয়েছে ছোট মা আর মেজ মা। আচ্ছা, মায়ের মন্দিরের জিনিস তো কিছু বাড়িতেও থাকে, তাহলে তো আজকে বাড়ি ভেঙেও নিতে পারে। আতঙ্ক থাকবো না আমরা? আপনার নাম? আমার নাম হচ্ছে কাবেরী ফরিকার।